বৃদ্ধ বয়সে মাতা পিতাকে কাঁদানো ব্যক্তিকে ঈশ্বর কি শাস্তি দেন। আজকের কাহিনী থেকে এটা আপনারা খুব ভালোভাবে বুঝে যাবেন। বন্ধুরা, বলা হয় মা ঈশ্বরের আরেক রূপ। বন্ধুরা, বলা হয় ঈশ্বরের থেকেও বড় ঋণ হলো মায়ের ঋণ। সেই ঋণকে চোকানোর বদলে মানুষ যদি তার থেকে মুখ ঘুরিয়ে নেয়, এমন ব্যক্তিকে ভগবান কিভাবে ক্ষমা করতে পারেন। আজকের কাহিনী থেকে আমরা জানতে চলেছি একটা কলিযুগের এমন ছেলের কথা যে তার বৃদ্ধ মাকে একা একা মরতে ফেলে রেখেছিল। মানুষ কিভাবে এতটা স্বার্থপর হয়ে যায়, কিভাবে তারা তাদের দায়িত্ব থেকে এভাবে মুখ ঘুরিয়ে নিতে পারে। একবার একটি ছেলে বিদেশ থেকে আসলো তার মায়ের কাছে। ছেলেটি বহুদিন যাবৎ বিদেশেই বাস করত। হঠাৎ বিদেশ থেকে সে তার মায়ের কাছে আসলো তার মাকে তার সঙ্গে নিয়ে যেতে। মা তো খুব খুশি হলো আর ভাবতে লাগলো, এখন আমি আমার সন্তানের সঙ্গে সময় কাটাতে পারবো। ছেলেটি গ্রামের সমস্ত জমিজমা বিক্রি করে মাকে নিয়ে চলে গেল এয়ারপোর্টে এবং তারপর মাকে সেই এয়ারপোর্টেই ফেলে রেখে একা বিদেশে চলে গেল। এখন সেই মায়ের জীবনে দুঃখ ছাড়া আর কিছুই বেঁচে রইল না। বন্ধুরা, এই কাহিনী খুবই মর্মান্তিক একটি কাহিনী। অনেক সময় আগেকার কথা, একটি শহরে এক দম্পতি বাস করতেন। দম্পতি কথার অর্থ হলো স্বামী স্ত্রী। তাদের একমাত্র সন্তান ছিল তাদের পুত্র। এছাড়া তাদের আর কোনো সন্তানই ছিল না। স্বামী যে ছিল সে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করত এবং সেখান থেকেই সে তার পরিবারের সমস্ত দরকার মেটাতো আর কিছু টাকা সঞ্চয় করে সে শহরের বুকে একটি খুব সুন্দর বাড়িও বানিয়ে ফেলেছিল। বন্ধুরা, খুবই আনন্দের সহিত তাদের তিনজনের সময় কাটছিল। কিন্তু বলে না, যখন সময়ের মার পড়ে তখন সব কিছু তছনছ হয়ে যায়। ধীরে ধীরে সময় কাটতে লাগলো। হঠাৎই একদিন এমন সময়ও চলে আসলো যখন তার স্বামী হঠাৎ করে মারা গেল। সেই পরিবারের যে প্রধান ছিল, যে ওই পরিবারটাকে চালাতো, তার মৃত্যু হয়ে গেল। বলা হয় মৃত্যু তো অটল সত্য, এক না একদিন সবারই আসে। কিন্তু মৃত্যু যখন এমন সময় চলে আসে তখন খুবই দুঃখ হয়। মানুষ যখন তার সমস্ত দায় দায়িত্ব সম্পন্ন করে নেয়, তখন যদি মৃত্যু আসে তাহলে ততটা কষ্ট হয় না যখন তার মাথায় সমস্ত দায় দায়িত্ব থাকা সত্ত্বেও সে সংসার ছেড়ে চলে যায়। বন্ধুরা, ওই সধবা মহিলাটির জীবন একটি বিধবার জীবনে পরিণত হয়ে গেল। সে তার চোখের সামনে শুধুই অন্ধকার আর অন্ধকারই দেখতে পেত। যেদিকেই তাকাতো সে কোনো ঠাঁই পেত না। তার মনেও বিচার আসতো, আমি এখন একা কি করব, আমিও এই সংসার ছেড়ে চলে যাই। কিন্তু পরক্ষণেই তার নিজের ছেলের দিকে নজর যেত। সে ভাবতো, এই ভরা সংসারে আমি ছাড়া তো এর কেউই নেই। আমিও যদি একে ছেড়ে চলে যাই তাহলে এর জীবনটা কি হবে। বন্ধুরা, এখন তো সেই বিধবা মহিলা তার ছেলের উপরই সমস্ত আস্থা রাখতে শুরু করলো। সে ভাবলো, আমি আমার ছেলেকে অনেক ভালোভাবে মানুষ করব, অনেক বড় স্কুলে পড়াবো, তার জীবনে আমি সব সুখ দেব যা আমার সাধ্য এবং আমি তাকে মানুষের মতো মানুষ করে তুলব। আর তারপরে আমার সমস্ত দুঃখ শেষ হয়ে যাবে। যখন সে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে, একটি ভালো চাকরি করবে, তখন আমাদের সমস্ত দুঃখ কেটে যাবে। যখন আমার ছেলে জোয়ান হয়ে যাবে এবং ভালো চাকরি বাকরি করবে, আমি তাকে একটি খুব সুন্দর মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেব আর তারপর তো আমি সুখেই জীবন কাটাবো। বৌমা আমার খুব খেয়াল রাখবে, আমার খুব সেবা করবে আর তারপর আমার জীবনে আর কোনো দুঃখই থাকবে না। এমনটা ভেবে সেই বিধবা মহিলা তার ছেলেকে খুব যত্ন করতে লাগলো। তাকে সে অনেক বড় স্কুলে পড়াতে লাগলো। স্বামী যে অর্থ ছেড়ে গেছিল সেই অর্থ দিয়ে তাদের কিছুদিন কেটে গেল, কিন্তু কিছুদিন পরে সেই টাকা পয়সাও তাদের শেষ হয়ে গেল। তারপর ঘর সংসারের সমস্ত খরচা, ছেলের খরচা সবই তারই মাথায় চলে আসলো। সে সারাদিন লোকের বাড়িতে কাজ করতে লাগলো
এবং তা দিয়ে যতটুকু অর্থ উপার্জন হতো সেই অর্থে সে তার ও তার ছেলের জীবিকা নির্বাহ করত। সে নিজে তো ছেঁড়া ফাটা কাপড় পরতো, কিন্তু তার ছেলের জন্য নতুন নতুন বস্ত্র নিয়ে আসতো। সে তার সোনা ছেলেকে খুব ভালোবাসতো। সে মহিলা হাজার দুঃখ সহ্য করলো, লোকের বাড়ি গিয়ে কাজ পর্যন্ত করলো, কিন্তু নিজের ছেলেকে ভালো জীবন দেওয়ার চেষ্টা করলো। ছেলেকে ভালো স্কুলে পড়ানোর জন্য, ভালো খাবার দেওয়ার জন্য, ভালো বস্ত্র দেওয়ার জন্য সে নিরন্তর লোকের বাড়িতে কাজ করে চলেছিল। ধীরে ধীরে সময় কাটতে লাগলো, ছেলেটিও বড় হতে লাগলো। ছেলেটি যখন একটু বড় হয়ে গেল, সে ভাবতে লাগলো, আমার মা আমাকে এত কষ্ট করে পড়াশোনা শিখিয়ে মানুষ করেছে, আমার উচিত এখন কোনো জায়গায় কাজ করা, যাতে আমার মায়ের কষ্টটা একটু কম হয়। এমনটা ভেবেই সে শহরে এক জায়গায় চাকরি করতে লাগলো। তারপর ছেলেটি ও তার মা সুখেই দিন কাটাতে লাগলো। এতদিনে সেই মহিলাও বৃদ্ধা হয়ে গেছিল। একদিন তার ছেলে মনে মনে ভাবতে লাগলো, আমাদের এই দেশের তুলনায় তো বিদেশে অনেক বেশি অর্থ উপার্জন করা যাবে, আমার বিদেশ যাওয়া উচিত। কেননা আমি আমেরিকা চলে যাই, সেখানে অনেক কাজের ব্যবস্থা আছে, আমি কোনো না কোনো কাজ ওখানে অবশ্যই পেয়ে যাব। আর ওখানে যদি আমি কাজ করতে পারি তাহলে আমার অর্থের সমস্যা অনেক মিটে যাবে। এমনটা ভেবেই ছেলেটি তার মাকে বলতে লাগলো, মা আমি আমেরিকায় যাব কাজ করতে, সেখানে গিয়ে আমি অনেক ধন সম্পত্তি উপার্জন করব, মা আমাদের সমস্ত কষ্ট মিটে যাবে। তখন সেই বৃদ্ধা মা কোনো মতেই চাইছিল না যে তার ছেলে তাকে ছেড়ে দূরে চলে যাক। মায়ের মন সবসময় তার সন্তানকে আগলে রাখতে চায়। একজন মা কখনোই চায় না তার সন্তান তার চোখের আড়াল হোক, তার থেকে দূরে চলে যাক। সেই বৃদ্ধাও কখনোই চায়নি যে তার ছেলে তার থেকে দূরে চলে যাক। সে প্রত্যেকবার বলেছে, না বাবা তুই এখানেই থাক, এখানেই থেকে কোনো কাজ খুঁজে নে, বাদবাকি তুই যা করছিস তাতে তো আমাদের ভালো মতোই চলে যাচ্ছে, কিছুদিন পর তোর আমি বিয়ে দিয়ে দেব, আমার ঘরে আমার বৌমা আসবে, আমাদের জীবন তো তখন আরও সুখের হয়ে যাবে। ছেলেটি তখন তার মাকে বলতে লাগলো, না মা, বিদেশে অনেক অর্থ উপার্জন করতে পারা যাবে, আমি আমেরিকায় যাব এবং সেখানে গিয়ে একটা ভালো কাজ খুঁজে নেব, আর তারপর আমি তোমাকে নিয়ে ওখানে চলে যাব। আমি তোমাকে নিয়ে যাওয়ার সময় এখান থেকে বিয়ে করেও যাব, আর তারপরে আমরা স্বামী স্ত্রী দুজনে তোমার খুব সেবা করব। বন্ধুরা, মা তো সবসময় তার সন্তানের সুখটাই দেখতে চায়, তাই তার সন্তান যাতে খুশি হয় সে সব সময় সেটাই করে। মা নিজের বুকের উপর পাথর রেখে ছেলেকে বলল, ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় তুই তাই কর। মা তাকে বিদেশ যাওয়ার আজ্ঞা দিয়ে দিল। ছেলেটি তার বৃদ্ধা মাকে ওই ঘরে একা ছেড়ে রওনা দিল বিদেশের পথে। তারপর সেখানে গিয়ে সে ভালো একটি কোম্পানিতে চাকরি করতে শুরু করলো। কিছুদিনের মধ্যেই সে ওখানে অনেক অর্থ উপার্জন করে নিল। অর্থের চমক তার কাছে এতই বেড়ে গেল যে তার মাকে সে ফোন করতেও ভুলে গিয়েছিল। ছেলেটি এটা ভুলে গেছিল যে তার বৃদ্ধা মা যে তার থেকে 1000 কিলোমিটার দূরে বসে রয়েছে, সে তার অপেক্ষায় প্রতিটা দিন গুনছে। ছেলেই তো তার বেঁচে থাকার একটা রাস্তা ছিল। ছেলের মুখ দেখেই তো সে এত দিন এত সংগ্রাম করেছে, এত কষ্টেও বেঁচে থাকার চেষ্টা করেছে। তা না হলে তো সে সেদিনই মারা গেছিল যেদিন তার স্বামী তাকে ছেড়ে চলে গেছিল। বন্ধুরা, সেই বৃদ্ধার ছেলের নাম ছিল রবি। রবির বিদেশে থাকতে থাকতে 2 বছর কেটে গেল। বিদেশেই তার একটি সুন্দর মেয়ের সঙ্গে সম্পর্ক হলো এবং সেখানেই সে ওই মেয়ের সঙ্গে বিবাহ করে নিল। তারপর সে আমেরিকাতেই সেটেল হয়ে গেল। যখন সে বিবাহ করে নিল তখন এমনই একদিন সে তার মাকে ফোন করলো। বন্ধুরা, তার মা প্রতিদিন তার ছেলের ফোনের অপেক্ষা করত। বৃদ্ধা মা ঘরে বসে একটা কথাই ভাবত, জবের থেকে আমার ছেলে বিদেশে গেছে, সে আমাকে একবারও ফোন করে না। জানি না সে কেমন আছে, তার শরীর কেমন আছে, সে কি খাচ্ছে, কোথায় থাকছে, কিছুই তো বুঝতে পারছি না। প্রতিদিন সে বৃদ্ধা একটাই কথা ভাবতো, হয়তো আজকে আমার ছেলের ফোন আসবে, হয়তো আজকে আমার ছেলে আমাকে ফোন করবে। এমনই একদিন ফোনের রিং বেজে উঠল। বৃদ্ধা যখন ফোন তুলল তখন সে তার ছেলের গলার আওয়াজ শুনতে পেল।
মা বুঝে গেল তার ছেলে তাকে ফোন করেছে। ছেলে বলতে লাগলো, মা আমি রবি বলছি। বন্ধুরা, ছেলের গলার আওয়াজ শুনে মায়ের মনে হলো যেন কেউ যেন তার কানে মধু ঢেলে দিয়েছে। ছেলের গলার আওয়াজ শুনেই মায়ের হৃদয় তৃপ্ত হয়ে গেল, মায়ের চোখ জলে ভরে গেল। মা বলতে লাগলো, বাবা তুই কেমন আছিস? জবের থেকে গেছিস, আমার একবার খবরও নিসনি। আচ্ছা তুই আগে বল তুই কেমন আছিস, কোনো রকম কষ্টে নেই তো? ছেলে বলতে লাগলো, মা আমি খুব ভালো আছি, আমার কোনো কষ্ট নেই। তুমি বলো তুমি কেমন আছো? মা বলতে লাগলো, আমি ঠিকই আছি, আর আজকে তো তোর ফোন এসে গেছে, আমি তো আজকের পর থেকে আরো ভালো থাকবো। তুই নিজের ভালো মতো খেয়াল রাখিস, আর আমার কাছে কবে আসবি বল? ছেলে বলতে লাগলো, মা তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে আসবো, আর এটা বলার জন্যেই আমি তোমাকে আজ ফোন করেছি। তারপর রবি বলতে লাগলো, মা আমি এখানে খুব সুন্দর একটি মেয়ের সঙ্গে বিয়ে করে নিয়েছি। যখনই ছেলের মুখে মা এমন কথা শুনলো, সে খুবই দুঃখ পেল। মার মনে জোরে একটা ধাক্কা লাগলো। মা তো ভাবছিল যখন ছেলে এখানে আসবে তখন আমি ধুমধাম করে আমার ছেলেকে বিয়ে দেব, সারা শহরের লোক দেখবে আমার ছেলে বিয়ে করতে যাচ্ছে। সব মা বাবারই এটা স্বপ্ন থাকে, কিন্তু আজ আমার ছেলে আমার এই স্বপ্ন মাটিতে মিশিয়ে দিল। ছেলের মুখে এমন কথা শুনে মা কেমন যেন চুপ করে গেল। ছেলে বলতে লাগলো, মা তুমি চুপ করে গেলে কেন? তোমার কি আমার বিয়ের কথা শুনে ভালো লাগেনি? মা বলতে লাগলো, না বাবা এমনটা নয়, তোরা দুজন খুব সুখে থাক। ছেলে বলতে লাগলো, মা তুমি এত চিন্তা করো না, তোমার বৌমা লাখের মধ্যে একটা, তুমি যখন তার মুখ দেখবে তুমি খুশি হয়ে যাবে। ছেলের মুখে এমন কথা শুনে মা খুবই খুশি হয়ে গেল। মা হাসতে শুরু করলো। তারপর রবি তার মায়ের সঙ্গে আরো কিছু কথা বলল। তারপর তার ছেলে ফোন রেখে দিল। বন্ধুরা, সেই দিনের পর রবি তার মাকে আর ফোন করলো না। বেচারি বুড়ো মা তার ছেলের ফোনের অপেক্ষা করতে লাগলো। এইভাবেই অপেক্ষা করতে করতে 5 বছর কেটে গেল। 5 বছর পর ছেলেটি হঠাৎ একদিন আবার ফোন করলো। যখন মা ফোন তুললো, ছেলের গলার আওয়াজ শুনে সে আবারও খুশি হয়ে গেল। তারপর মা তার ছেলেকে বলতে লাগলো, বাবা তুই কবে আসবি? তোর অপেক্ষা করতে করতে তো 5 বছর কেটে গেল, আজকে 5 বছর পরে তুই ফোন করলি, তোর কি একবারও আমার কথা মনে পড়ে না? তুই ঘরে কবে আসবি বাবা? প্রতিদিন আমি তোর অপেক্ষা করি, প্রতিদিন আমি রাস্তার দিকে তাকিয়ে থাকি, ভাবি আজকে হয়তো তুই আসবি। প্রতিদিন তোর পছন্দের জিনিসগুলো আমি রান্না করি, ভাবতে থাকি জানি না তুই কখন চলে আসবি, আর আসলে আমি তোকে তোর পছন্দের জিনিসগুলো খাওয়াতে পারবো, কিন্তু তুই তো কোনোদিনও আসিস না বাবা। ছেলে বলতে লাগলো, মা তুমি চিন্তা করো না, 5 দিন পর আমি তোমার কাছে আসবো। মা তোমাকে আরও একটা খুশির খবর শোনাচ্ছি, এখন তোমার নাতি হয়ে গেছে। তোমার নাতির বয়স এখন 4 বছর হয়ে গেছে। সে প্রতিদিন জিজ্ঞেস করে আমার ঠাকুমা কোথায়, আমার ঠাকুমাকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো। তাই জন্যে মা আমি 5 দিন পরেই তোমার কাছে যাচ্ছি তোমাকে আমার কাছে নিয়ে আসার জন্য। তুমি আর কোনো চিন্তা করো না, আমি তোমার কাছে যাব আর সব সময়ের জন্য তোমাকে আমার কাছে নিয়ে আসব। তোমার আর একা একা থাকতে হবে না, এখন থেকে তুমি আমার সঙ্গে আমার কাছেই থাকবে। তুমি তাড়াতাড়ি তোমার ব্যাগ গুছিয়ে রাখো, আমি এসেই তোমাকে নিয়ে যাব। তুমি কিন্তু বারণ করবে না, আমরা 4 জনে মিলেমিশে একসঙ্গে এখানেই থাকবো। বন্ধুরা, ছেলের মুখে এমন কথা শুনে মা খুবই খুশি হয়ে গেল। তারপর মা বলতে লাগলো, বাবা তুই তো এতদিন হলো বিদেশে রয়েছিস, সেখানে তো এত অর্থ তুই উপার্জন করে নিয়েছিস। আমি একটা কথা বলবো, আমার বৌমা আর আমার নাতিকে নিয়ে তুই দেশে চলে আয়, তারপর আমরা সকলে মিলে একসঙ্গে এখানেই থাকি। ছেলে বলতে লাগলো, না মা এটা সম্ভব না, আমি এখানে খুব ভালো একটা কোম্পানিতে চাকরি করি, আর আমার এখানে থাকতে খুব ভালো লাগে, আর আমি তোমাকেও এখানেই ডেকে নিয়ে আসবো। তারপর থেকে তুমি আমার ও আমার পরিবারের সঙ্গে একসঙ্গে থাকবে। তখন মা জিজ্ঞেস করলো, আচ্ছা ঠিক আছে তুই যা বলবি তাই হবে, কিন্তু বাবা আমাকে বলতো আমেরিকায় মন্দির আছে?
আমাকে তো রোজ মন্দিরে যেতে হয় ভগবানের পুজো করতে। ছেলে বলল, হ্যাঁ মা, এখানে মন্দির আছে। আমরা যেখানে থাকি সেখান থেকে কিছুটা দূরেই একটা মন্দির রয়েছে। তোমার বৌমা গাড়িও চালাতে পারে, সে তোমাকে প্রতিদিন মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। ছেলে বলতে লাগলো, মা তুমি এখানে আসলে তোমার কোনো কিছুর অভাব হবে না, একবার আমার সঙ্গে এসে তো দেখো। একথা বলতে বলতে হঠাৎই ফোন কেটে গেল। তারপর থেকে মা প্রতিদিন ছেলের অপেক্ষা করতে লাগলো যে আজকে আমার ছেলে আসবে, আজকে আমার ছেলে আমাকে নিয়ে যাবে। সেই মায়ের 5 দিন যেন কাটতেই চাইছিল না। মা ভাবতে লাগলো, ছেলে তো বলেছে 5 দিন পর আসবে, আজকে মাত্র 2 দিন হয়েছে। আমি এক কাজ করি, আমার ছেলের জন্য ভালো ভালো মিষ্টি বানিয়ে রাখি। বন্ধুরা, তারপর 3 দিন পর রবি তার বাড়িতে আসলো। বাড়িতে এসে সে যখন দরজায় কড়া নাড়লো, মা ভাবলো হয়তো আমার ছেলে এসেছে। মা দৌড়ে দৌড়ে দরজার সামনে গেল, দরজা খুলে দেখলো তার ছেলে এসেছে। মা খুশিতে ভরে গেল। সে তার ছেলেকে আদর করে ঘরে নিয়ে এলো। তার ছেলেকে সে বারবার আদর করতে লাগলো, বলতে লাগলো, যখন তুই এখান থেকে গেছিলিস তখন এত তো লম্বা ছিলিস না, তুই কত লম্বা হয়ে গেছিস, এখন তো তোর শরীর স্বাস্থ্যও কত ভালো হয়ে গেছে। মা বারবার তার ছেলের মাথায় হাত বোলাতে লাগলো, তার পিঠে হাত বোলাতে লাগলো। এত বছরের জমে থাকা মমতা সে একদিনেই যেন তার ছেলের উপর বর্ষণ করে দেবে। ছেলের জন্য যে মিষ্টিগুলো বানিয়েছিল সেগুলো একটা থালায় করে ছেলের সামনে এনে দিল। তারপর আদর করে তার ছেলেকে সেই মিষ্টিগুলো খাওয়ালো। তারপর ছেলের মনের মতো ভোজন নির্মাণ করলো। তারপর মা ছেলে একসঙ্গে বসে খাওয়ার খেলো। ছেলে বলতে লাগলো, মা এখন তো সব কিছুই হলো, আমার কাছেও বেশি সময় নেই, আমি তো শুধুমাত্র তোমাকে এখান থেকে নিতে এসেছি। তুমি তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে তৈরি হয়ে নাও, ততক্ষণ আমি কোনো প্রপার্টি ডিলারের কাছে যাচ্ছি আর এই ঘরটা বিক্রি করার কথা বলছি। বন্ধুরা, যখন মা ছেলের মুখে ঘর বিক্রি করার কথা শুনলো, তখন মায়ের বুকে একটা জোরে ধাক্কা লাগলো। সঙ্গে সঙ্গে তার স্বামীর মুখটা তার চোখের সামনে ভেসে উঠল। মা বলতে লাগলো, বাবারে তুই এই ঘরটা বিক্রি করতে চাস? এই ঘরটা তোর বাবা অনেক কষ্ট করে বানিয়েছে, এই ঘরের প্রত্যেকটা ইটে তোর বাবার কষ্ট লুকিয়ে আছে। অনেক কষ্ট করে নিজের রক্ত জল করে এই ঘরটা বানিয়েছিলেন উনি, আর তুই একে বিক্রি করে দিবি? ছেলে বলতে লাগলো, মা তুমি এটা কেমন কথা বলছো? যদি আমরা বিদেশে চলে যাই তাহলে দ্বিতীয়বার কি এখানে ফিরে আসব? আমরা এখান থেকে চলে যাওয়ার পর এই ঘর বাড়ির দেখাশোনা কে করবে? তখন তো আমাদের এই জায়গার আর প্রয়োজন হবে না, আমাদের তো এই দেশে থাকারই ইচ্ছা নেই, তাহলে এই ঘর বাড়ি এখানে রেখে কি করব? এই ঘরটাকে তো এখানে এমনি এমনি ফেলে রেখে কোনো লাভ হবে না, তার থেকে ঘরটাকে বিক্রি করে চলো আমরা বিদেশেই চলে যাই। তারপরে সে বৃদ্ধা মা ছেলের কথায় বিচার করলো। সে ভাবতে লাগলো, ছেলে তো ঠিকই বলছে, যদি আর এখানে আসতেই না পারি তাহলে এই ঘর বাড়ির দেখাশোনা কে করবে? এই সমস্ত কিছু ভেবে মাও ঘরটা বিক্রি করতে রাজি হয়ে গেল। মা বলতে লাগলো, বাবা তোর যেমন ইচ্ছা তেমনই কর। কিন্তু মার চোখের জল থামার নাম নিচ্ছিল না। ছেলে তো প্রপার্টি ডিলারের কাছে চলে গেল, কিন্তু মা ঘরের আনাচে কানাচে ঘুরে ঘুরে দেখতে লাগলো আর অঝরে কাঁদতে লাগলো। দেওয়ালে নিজের 2 হাত রেখে বলতে লাগলো, আমার স্বামী খুব কষ্ট করে এই ঘরটা বানিয়েছে। ঘরের সমস্ত দেওয়ালগুলোকে সে হাত বোলাতে লাগলো, দরজা জানালায় সে হাত বুলিয়ে বুলিয়ে তাদেরকে যেন আদর করতে লাগলো। প্রতি মুহূর্তে তার নিজের স্বামীর কথা মনে পড়ছিল, আর সে ভাবছিল আর কিছুক্ষণ পরই আমাদের এই স্মৃতি অন্য কারোর হয়ে যাবে, আমার এই স্মৃতি আর আমার থাকবে না, আমি আর এই ঘর সংসার দেখতে পাবো না। মা কাঁদছিল আর নিজের মনে এই কথাগুলো বলছিল। কিছুক্ষণ পর একটা প্রপার্টি ডিলারকে নিয়ে ছেলে বাড়িতে ফিরল। তারপর সেই প্রপার্টি ডিলারের কাছেই ঘরটাকে বিক্রি করে দিল। তারপর প্রপার্টি ডিলারের কাছ থেকে মোটা টাকা নিয়ে তার মাকে বলতে লাগলো, মা এখন তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে, তোর নাতি তোকে দেখার জন্য ছটফট করছে। যখন সেই বৃদ্ধা তার নাতির কথা শুনলো, তার মন আবার খুশিতে ভরে গেল।
সে বলতে লাগলো, হ্যাঁ বাবা, এই তো আমি রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি চল, আমার নাতিকে আমি দেখতে চাই। বন্ধুরা, বলা হয় মা বাবার কাছে আসলের থেকেও বেশি সুদ প্রিয় হয়। মা ছেলেকে বলতে লাগলো, বাবা তাড়াতাড়ি চল, আমি আমার নাতির কাছে যত তাড়াতাড়ি সম্ভব যেতে চাই। ভগবান যদি আমাকে দুটো দানা দিত তাহলে আমি এক্ষুনি উড়ে উড়ে আমার নাতির কাছে চলে যেতাম। উত্তরে ছেলে বলল, মা তুই উড়ে উড়েই বিদেশে যাবি। মা বলল, আমি কিছু বুঝলাম না। তখন ছেলে তার মাকে বুঝিয়ে বলতে লাগলো, মা আমি তোর ভিসা করিয়েছি, তুই হাওয়াই জাহাজে করে তোর নাতির কাছে পৌঁছাবি। এখন তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশিক্ষণ দেরি করো না, তাড়াতাড়ি বেরো। বন্ধুরা, তারপর মা ছেলের সঙ্গে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। তারা যখন এয়ারপোর্টে পৌঁছলো, ছেলে তার মাকে বলতে লাগলো, মা আমি এই কাগজটা আর এই জিনিসপত্রগুলোকে চেক করাতে ভেতরে যাচ্ছি, তুমি এখানেই বসো। এমনটা বলে ছেলেটি তার মাকে এয়ারপোর্টের বাইরে বসিয়ে এয়ারপোর্টের ভেতরে ঢুকে পড়ল। মা ভাবতে লাগলো, ছেলে কাগজপত্র আর ব্যাগ পরীক্ষা করাতে এয়ারপোর্টের ভেতরে ঢুকেছে, এক্ষুনি চলে আসবে। এমনটা ভাবতে ভাবতেই 1 ঘন্টা কেটে গেল, দেখতে দেখতে 2 ঘন্টা কেটে গেল, 3 ঘন্টা কেটে গেল, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, তার ছেলে তাও ফিরে এলো না। অপরদিকে মা তো অধৈর্য হয়ে গেছিল, সে আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। সে বৃদ্ধা তখন এয়ারপোর্টের ভেতরে ঢুকতে গেল। তখন এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে থাকা একটা গার্ড তাকে বলল, মা তুমি কোথায় যাচ্ছ? বৃদ্ধা সেই সিকিউরিটি গার্ডকে বলতে লাগলো, বাবা আমার ছেলে কিছুক্ষণ আগেই ভেতরে গেছে কাগজ আর জিনিসপত্র চেক করানোর জন্য, সে এখনো ফিরে এলো না। সিকিউরিটি গার্ড বলতে লাগলো, না মা এমনটা হতে পারে না, ভেতরে কেউই যায়নি। বৃদ্ধা মা তার কথায় বিশ্বাস করলো না। সে বলতে লাগলো, আমার চোখের সামনেই আমার ছেলে এয়ারপোর্টের ভেতরে ঢুকলো, সে কিছুক্ষণ আগে এয়ারপোর্টের ভেতরে ঢুকেছে, ও বিদেশ থেকে আমাকে ডাকতে এসেছিল, আমাকে ওর সঙ্গে বিদেশে নিয়ে যেতে এসেছিল। আমি তো আজ ওর সঙ্গে বিদেশে যেতাম, ওর সঙ্গে থাকতে ওর কাছে যেতাম। তখন সিকিউরিটি গার্ড সে বৃদ্ধাকে বলতে লাগলো, মা তোমার ছেলের নাম কি? মা বলতে লাগলো, আমার ছেলের নাম রবি, একটু দেখো না বাবা, ও হয়তো ভেতরেই আছে। তারপর সিকিউরিটি গার্ড যখন লিস্ট চেক করলো, সে দেখতে পেল তখনকার লিস্টে রবি নামের কেউ ছিলই না। রবি নামের যে ব্যক্তি ছিল সে সকাল 10টার প্লেনে আমেরিকায় চলে গেছে। সিকিউরিটি গার্ড তখন সেই বৃদ্ধা মাকে এসে বলল, মা তোমার ছেলে তো সকালবেলায় আমেরিকা চলে গেছে, সকাল 10টার যে ফ্লাইটটা ছিল তাতে করেই তোমার ছেলে আমেরিকায় চলে গেছে। বন্ধুরা, সেই বৃদ্ধা মা যখন সিকিউরিটি গার্ডের ওই কথাটা শুনলো, তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, মায়ের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তার বুকে এত বড় ধাক্কা লাগলো যে সেই মা এয়ারপোর্টেই বসে পড়লো এবং হাউ হাউ করে কাঁদতে লাগলো। সে চিৎকার করে বলতে লাগলো, বাবারে তুই আজকে আমাকে ধোকা দিয়ে চলে গেলি, তুই আমাকে কি ধোকা দিবি, তুই তো নিজেকে ধোকা দিলি, তুই তো আমার মাথার উপরের আশ্রয়টাও বিক্রি করে দিলি রে বাবা, আমার স্বামীর হাতের তৈরি ঘর তুই বিক্রি করে দিলি আর নিজের মাকে লোকের দুয়ারে দুয়ারে ধাক্কা খেতে ফেলে গেলি। বন্ধুরা, সেই দুঃখী মা কাঁদতে কাঁদতে তার ঘরের উদ্দেশ্যে রওনা দিল। তার কাছে এতটুকু পয়সা ছিল না যে সে কোনো যানবাহনে করে যেত, সে পায়ে হেঁটেই নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আর পরদিন সকালে সে নিজের বাড়িতে পৌঁছলো। তার ঘরের বাইরে একটা তাঁবু টানানো ছিল, সেই বৃদ্ধা মা ওই তাঁবুর মধ্যে গিয়েই সময় কাটাতে লাগলো। সেই বৃদ্ধা মা সারা দিন রাত ওই তাঁবুর মধ্যে বসেই সময় কাটাতো। আশেপাশের প্রতিবেশীরা তাকে ক্ষুধার্ত ভেবে কিছু খাওয়ার দিয়ে যেত। এখন তো ওই তাঁবুটাই তার ঠিকানা হয়ে গেছিল। সেই বাড়িটা যিনি কিনেছিলেন 3-4 দিন পর্যন্ত তিনি ওই বৃদ্ধাকে ওই তাঁবুর মধ্যে বসে থাকতে দেখছিলেন। একদিন তিনি জিজ্ঞেস করলেন, মা তুমি এখানে কেন বসে আছো? এই বাড়িটা তো এখন তোমার নয়, তুমি কেন এখানে বসে নিজের সময় নষ্ট করছো? তুমি এখন এখান থেকে যাও, এই বাড়ি তো এখন আমরা কিনে নিয়েছি। তখন সে বৃদ্ধা মা তাকে সমস্ত ঘটনা বলল। তিনি বললেন, আমার ছেলে আমাকে বিদেশে নিয়ে যাচ্ছিল, কিন্তু সে আমাকে এয়ারপোর্টেই ছেড়ে চলে গেছে। এখন আমার এই দুনিয়ায় আর কেউ নেই, আমি এই তাঁবু ছেড়ে কোথাও যাব না।
আমি এখানে থেকেই আমার জীবনের শেষ দিনগুলো কাটিয়ে দেব। তুমি আমার ঘরটা কিনে নিয়েছো, কোনো ব্যাপার না, আমি তোমার ঘরে যাব না। কিন্তু এই ঘর তো আমার স্বামী বানিয়েছিলেন, তাই আমি এর বাইরে থেকেই এই ঘরটা দেখে দেখেই আমার শেষ জীবন কাটিয়ে দেব। আমার বিশ্বাস আছে আমার ছেলে একদিন আমাকে নিতে ঠিক আসবে। বন্ধুরা, সেই ঘরের মালিক খুবই দয়ালু স্বভাবের ছিলেন। বৃদ্ধার ছেলের এমন নৃশংস ব্যবহার দেখে সে খুবই দুঃখিত হলো। তখন বাড়ির মালিক সেই বৃদ্ধাকে বলতে লাগলো, মা, কোনো ব্যাপার না, তোর ছেলে যদি তোকে এইভাবে ছেড়ে চলে গেছে তাতে কি হয়েছে, আমিও তো তোর ছেলেরই বয়সী, তুই চল, এই ঘরে চল। তোর এই বাড়িতে তো অনেক ঘর আছে, এই ঘরের মধ্যে একটা ঘর আমি তোর নামে করে দিলাম। বন্ধুরা, যখন সেই বৃদ্ধা মা ওই লোকটির কথা শুনলো, উনি ওই লোকটির হাত ধরে নিলেন আর বলতে লাগলেন, বাবা, কলিযুগের কি রীতি, আপন পর হয়ে যায় আর পর আপন হয়ে যায়। যাকে আমি নিজের রক্ত জল করে মানুষ করলাম সে আমাকে ধোকা দিয়ে চলে গেল, আর যাকে আমি চিনিও না সে আজ আমার সাহারা হলো। তখন সে বৃদ্ধা মা ওই বাড়ির মালিককে আশীর্বাদ দিয়ে বলতে লাগলো, বাবা, তুই অনেক দিন বাঁচ, আমার রক্ত তো আমাকে ছেড়ে চলে গেল, কিন্তু তুই আমাকে আপন করে নিলি। বলা হয় এই পৃথিবীতে পর আপন হয়ে যায় আর আপন পর হয়ে যায়। তখন সেই বৃদ্ধার কথা শুনে ওই বাড়ির মালিক বলতে লাগলো, মা, তুই এ কেমন কথা বলছিস, একটা ঘর তো খুব দূরের কথা, আমি তোকে এই পুরো বাড়িটা দিয়ে দিতে পারি। তারপর সেই বৃদ্ধা মাকে নিয়ে বাড়ির মালিক ভেতরে চলে গেল। সেই বাড়ির মালিক ওই বৃদ্ধাকে অনেক সেবা করলো। কিছুদিন পর ওই বৃদ্ধা প্রাণ ত্যাগ করলেন। সেই বাড়ির মালিক নিজের মায়ের মতো ওনার অন্তিম সংস্কার করলো। বন্ধুরা, বিধাতার লেখা কেউ বদলাতে পারে না, আর সময় কখনো কারোর একরকম যায় না। যে যেমন করবে তাকে তেমনটাই ভোগ করতে হবে। সময় অতিবাহিত হতে লাগলো, আর সেই ছেলেটি যে আমেরিকায় বাস করত তার ছেলেও এখন বড় হয়ে গিয়েছিল। সেই ছেলে যখন বিয়ে করলো তখন সে ও তার বউ মিলে তার বাবাকে খুব মারপিট করত, তাকে ঘর থেকে বার করে দিল। সেই ছেলেরও তখন বাড়ি বাড়ি ভিক্ষা করে খেতে হতো। তখন তার নিজের মায়ের কথা খুব মনে পড়তো। সেই ছেলেটি এটা বুঝতে পেরেছিল যে আমি আমার মাকে ধোকা দিয়েছিলাম, তার সঙ্গে প্রতারণা করেছিলাম, তাই আজ আমার সঙ্গে এমনটা হচ্ছে। যখন তার স্ত্রী ও ছেলে তাকে ঘর থেকে বার করে দিল, সে ভাবলো আমি এখন আমার দেশে চলে যাব। তার পরক্ষণে তার মনে হলো, দেশে গিয়ে আমি কোথায় থাকবো, আমি তো আমার বাড়িটাও বিক্রি করে এসেছি। সে ভাবতে লাগলো আমার মা কোথায় আছে, কেমন আছে, সে কি এখনো বেঁচে আছে? যদি তিনি জীবিত থাকেন তাহলে আমি ওনার পায়ে পড়ে ওনার কাছে ক্ষমা চেয়ে নেব, সে আমাকে ঠিক ক্ষমা করে দেবে। আমি তো তাকে এয়ারপোর্টে ছেড়ে এসেছিলাম, কিন্তু এখন আমি তাকে কোথায় খুঁজবো? বন্ধুরা, এইভাবেই সেই ছেলেটি তার দেশে চলে এলো। তারপর সেখানে গিয়ে সে ওই স্থানে পৌঁছলো যেখানে তার পুরনো বাড়িটি ছিল। সেখানে গিয়ে সে আশেপাশের ব্যক্তিদের জিজ্ঞেস করলো, তোমরা কি জানো আমার মা কোথায় আছে? তখন প্রতিবেশীরা তাকে জানালো, তোমার মা তো অনেক দিন আগেই এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। সকলেই সেই ছেলের কীর্তি জানতো, তাই সকলেই তাকে বারবার তিরস্কার করতে লাগলো। সারা পাড়া প্রতিবেশী মিলে সেই ছেলেটিকে ধিক্কার দিয়ে বলতে লাগলো, তুই কেমন ছেলে, তোর জন্যে তোর মার আজ এই অবস্থা হয়েছে, পরমাত্মা তোর মতো সন্তান যেন কাউকে না দিক। বন্ধুরা, তারপর সেই ছেলেটি আরো ভেঙে পড়লো, সে অঝরে কাঁদতে লাগলো। তার জীবনে কান্না ছাড়া আর তো কিছু বেঁচে ছিল না। বন্ধুরা, এটা পরম সত্য যে নিজের মা বাবাকে কাঁদায় সে জীবনে কখনো সুখী হতে পারে না। বন্ধুরা, যদি মনোমালিন্য হয়, যদি তোমার মা বাবার কোনো কথা ভালো না লাগে, তবে তাদের সঙ্গে ঝগড়া করে নিও, কিন্তু কখনোই তাদেরকে ছেড়ে যেও না, তাদেরকে কখনো কাঁদিও না। যদি তুমি তোমার জীবনদাতাকেই কাঁদিয়ে দাও তাহলে তোমার জীবনে কখনোই সুখ শান্তি আসবে না। তোমার সন্তানও কখনো তোমার সঙ্গে মাতা পিতার মতো ব্যবহার করবে না। বন্ধুরা, ছোটরা যা দেখে তাই শেখে। তুমি যদি তোমার মা বাবার সেবা করো তাহলে তোমার সন্তানও তোমার সেবা করবে। বন্ধুরা, তুমি নিজের জীবনে যতই উঁচুতে উঠে যাও না কেন, যতই তুমি প্রতিষ্ঠিত হয়ে যাও না কেন, নিজের অন্তরে একটা স্থান অবশ্যই নিজের মা বাবার জন্য রেখো। মা বাবা
তার সন্তানের ভগবান হয়, যারা সারা জীবন কঠোর পরিশ্রম করে তাদের সন্তানদের বড় করে তোলে। বন্ধুরা, এই পৃথিবীতে যারা নিজের মাতা পিতাকে ভগবানের স্থানে রেখেছে তারাই জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছে। তাদের জীবনে কখনোই কোনো দুর্ভাগ্য আসেনি। তারা সব রকম পরিস্থিতিতেই সুখে থাকতে শিখেছে। আর যারা নিজের মা বাবাকে ধোঁকা দিয়েছে, তাদের সঙ্গে প্রতারণা করেছে, তাদের ছেলেমেয়েরাও তাদের সঙ্গে প্রতারণাই করেছে। এটাই এই পৃথিবীর সত্যতা, এটাই এই পৃথিবীর নিয়ম। বন্ধুরা, আশা করব আজকের এই কাহিনী থেকে আপনারা কিছু শিখতে পারবেন। আজকের কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন। বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।